আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হয়তোবা প্রতিনিয়ত ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন বা ইউটিউব প্ল্যাটফর্মে পদচারণা করছেন। আপনার এই পদচারণার মধ্য দিয়ে অনেক থাম্বনেল দেখতে পাবেন যেখানে লেখা আছে মাত্র 5 দিনে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে ফেলুন বা মাত্র 2 দিনে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে ফেলুন। এইরকম হাজার হাজার কন্টেন্ট আপনি ইউটিউব প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। যারা হয়তো বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ইউটিউব প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন, তারা তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্য বিভিন্ন প্রকার পন্থা অবলম্বন করতে পারেন বা বিভিন্ন প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই রকম থাম্বনেল দেখে আপনি ক্লিক করবেন এটাই স্বাভাবিক, কারণ আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখা অত্যন্ত জরুরি কি মনিটাইজেশন শুধুই মুখ্য বিষয় নয়। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে দুইটি টার্ম নিয়ে বা দুইটি লক্ষ্য নিয়ে আপনাকে এগোতে হবে। প্রথমত আপনাকে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে হবে, দ্বিতীয়ত সেই মনিটাইজেশনকৃত চ্যানেল দ্বারা আপনাকে কিছু রেভিনিউ জেনারেট করতে হবে। তো আপনি যদি শুধু চ্যানেলটিকে মনিটাইজেশন করার উদ্দেশ্যেই আপনি অপারেট করে থাকেন, তাহলে আপনার ওই সকল কন্টেন্টে ক্লিক করা উচিত হবে, নচেত আপনাকে আপনার নিজস্ব গতিতে চলাই উচিত। তো আমি আজকের ভিডিওটি বেসিক্যালি আলোচনা করব কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে মাত্র 5 দিনে মনিটাইজেশন করবেন এবং সেখান থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন কি পারবেন না তারই একটি বিশ্লেষণমূলক আলোচনা হবে আজকের ভিডিওটিতে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন করে ইউটিউব শিখছেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকের এই আলোচনা। প্রথমে যে কথাটি বলবো, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছেন কি উদ্দেশ্যে? আপনার একটি উদ্দেশ্য হচ্ছে এখানে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করা এবং আপনার চ্যানেলটিকে অধিক অডিয়েন্সের নিকট পৌঁছে দেওয়া এবং আপনি অডিয়েন্স গেইন করার মাধ্যমে সেই চ্যানেল থেকে কিছু রেভিনিউ আর্ন করা। এই তো মূলত উদ্দেশ্য। আপনি যদি এই দুইটি উদ্দেশ্যকে সফলভাবে পালন করতে চান তাহলে ইউটিউবের দুইটি স্ট্র্যাটেজি বা কিছু স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করতে হবে। শুধুই 5 দিনে মনিটাইজেশন করে ফেলবো, 10 দিনে মনিটাইজেশন করে ফেলবো চ্যানেলকে, এই উদ্দেশ্যে নিয়ে আপনি যদি চ্যানেলে কাজ করেন তাহলে পরবর্তীতে আপনার ইউটিউব ক্যারিয়ার অন্ধকার বলে আমি মনে করি। তো 5 দিনে আপনি কিভাবে চ্যানেলটিকে মনিটাইজেশন করবেন? আপনারা অনেকে হয়তো জেনে থাকেন কিছু এক্সটেনশন রয়েছেন, ক্রোম ব্রাউজারে কিছু এক্সটেনশন রয়েছেন, যেমন ক্রোম প্রোফাইল জেনারেটর এরকম একটা এক্সটেনশন রয়েছে। যদিও আমি এগুলোকে ইমপ্লিমেন্ট করে দেখিনি, তারপরও আমি শুনেছি বা এরকম একটা এক্সপেরিমেন্ট দেখেছি কি এরকম অনেকগুলো ব্রাউজার ক্রোম ব্রাউজার প্রোফাইল জেনারেট করে আপনি অধিক ক্রোম ব্রাউজারকে আপনার ডেস্কটপে তৈরি করে নিতে পারবেন এবং প্রতিটি ব্রাউজারে আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে চালনা করে দেন বা চালু করে দেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু পজ টাইম গেইন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কিছু ভিপিএন ইউজ করা লাগবে এবং ভিপিএন ইউজ করার ক্ষেত্রে আপনি সেখানে বিভিন্ন দেশের লোকেশানকে কানেক্ট করে দিতে পারেন। এভাবে কিন্তু এই প্রক্রিয়া কিন্তু অনেকেই কিন্তু তাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম কাউন্ট করে থাকেন। আবার সাবস্ক্রাইবের ক্ষেত্রে অনেকে থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করে থাকে। গুগল প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোর নাম আমি বলতে যাচ্ছি না। সেই অ্যাপসগুলো আপনি ইনস্টল করে বা মোবাইলে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওগুলোকে যদি প্লে করে দেন সেখান থেকেও কিন্তু আপনি ওয়াচ টাইম কাউন্ট করতে পারবেন। এক্ষেত্রে মনিটাইজেশন আপনার চ্যানেলটা হয়ে যাবে। হয়তোবা আপনি মনিটাইজেশনের জন্য যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ার ওয়াচ টাইম
এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করে নিতে পারবেন। এইভাবে আপনি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম ক্রয় করে বা সাবস্ক্রাইবার ক্রয় করে হয়তোবা আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে ফেলতে পারেন, কিন্তু আপনি কিন্তু সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন না। আমি অনেক ইউটিউবারকে দেখেছি যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে অলরেডি, কিন্তু 5-7 মাস পরও তারা কিন্তু একটা টাকাও উইথড্রল করতে পারেনি। ইউটিউবে রেভিনিউ জেনারেটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই $100 আর্ন করা লাগবে। $100 আর্ন করা না পর্যন্ত আপনি কিন্তু কোনো ডলার বলেন আর টাকাই বলেন সেখান থেকে উইথড্র করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় কি আমার চ্যানেলটাকে মনিটাইজ করা অত্যন্ত জরুরি, আদারওয়াইজ আর কোনো কিছুর দরকার নেই, তাহলে আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা অন্য কারো কাছ থেকে আপনি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ক্রয় করে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করে নিতে পারেন। সেক্ষেত্রে ইউটিউব অথরিটি বা ইউটিউব প্ল্যাটফর্মের দিক থেকে সমস্যা নাও আসতে পারে, আবার অনেক ক্ষেত্রে সমস্যা চলে আসতেও পারে। আর যদি মনে করেন কি না, আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, আমি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আত্মপ্রকাশ করব, আমার একটা পরিচিত থাকবে, আমার কন্টেন্টগুলোর যেন ভ্যালু ক্রিয়েট হয় অডিয়েন্সের নিকট, সেই দিক যদি চিন্তা ভাবনা করে রেভিনিউ জেনারেট করতে চান বা সেখান থেকে আপনি যদি আপনার একটা নিজস্ব ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনাকে অবশ্যই ইউটিউব অ্যালগরিদমের ওপর ডিপেন্ড করতে হবে। ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার ভিডিও কন্টেন্টগুলোকে অর্পণ করতে হবে। ইউটিউবই ডিসাইড করবে আপনার এই কন্টেন্টগুলো কোন অডিয়েন্সের নিকট পৌঁছাতে হবে বা কোন অডিয়েন্সের জন্য আপনার কন্টেন্টগুলো প্রয়োজন। সেই অডিয়েন্সগুলোর কাছেই কিন্তু অ্যালগরিদম আপনার কন্টেন্টগুলো পৌঁছে দেবে, আর ওখান থেকে যে ভিউ জেনারেট করবেন সেই ভিউটি হবে আপনার অ্যাক্টিভ ভিউয়ার, এবং সেখান থেকে যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম গেইন করবেন সেটাই হবে আপনার প্রকৃত সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমগুলোকে কাউন্ট করার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারকে গড়ে তুলতে পারবেন এই ইউটিউব প্ল্যাটফর্মে, নচেত আপনি কিন্তু এখান থেকে কোনো কিছু করতে পারবেন না বা অন্য কোনো চিন্তাও করতে পারবেন না। সুতরাং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন করে ইউটিউবিং শুরু করছেন, তাদের ধৈর্য ধারণ করতে হবে, বা ইউটিউবে এসে রাতারাতি কিছু করা যায় না। আপনাকে মিনিমাম 6 মাস এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে, এবং এই কাজ করার মধ্য দিয়ে আপনাকে অনেক কিছু শিখতে হবে। শিখা জানা শোনার পরই কিন্তু আপনি একটা সাফল্যর হাতছানি দেখতে পাবেন, আদারওয়াইজ আপনি রাতারাতি এখানে কিছু করতে পারবেন না। সুতরাং আমি ওই সকল কন্টেন্ট ক্রিয়েটরকে সাজেস্ট করব, আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে সাস্টেন করতে চান বা টিকে থাকতে চান, তারা কিন্তু তাড়াহুড়ো করবেন না। আপনারা দেখুন, বুঝুন, ইউটিউবের ইন্টারনাল যে স্ট্র্যাটেজিগুলো সেগুলোকে বোঝার চেষ্টা করুন। আপনার ভিডিও কন্টেন্টের কোয়ালিটিকে ভালো করুন, আপনার টাইটেলগুলোকে ঠিকমতো বসান, ট্যাগ এবং আপনার চ্যানেলের এসইওগুলোকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। দেখবেন আপনি অবশ্যই ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভালো কিছু করছেন। তো আজকের মতো এখানেই। আমি আজকের এই ভিডিওটি বেসিক্যালি যারা নতুন ইউটিউবার তাদের উদ্দেশ্যেই বলেছি, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি কি তারা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য খুব আপ্রাণ চেষ্টা করে বা ওয়াচ টাইম গেইন করার জন্য এদিক ওদিক বিভিন্ন প্রকার পন্থা অবলম্বন করে থাকে। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি কি আপনারা অত উদ্বিগ্নতা হবেন না বা অত উদ্বিগ্ন প্রকাশ করবেন না, হতাশ হবেন না, লেগে থাকুন, লেগে থাকলে এর ফল পাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলকেই ধন্যবাদ।